fill down আজকে কত তারিখ? 20 তারিখ। স্যার আমাদের কয় তারিখে স্যার মানে ক্লাস হবে না স্যার? কোন তারিখে স্যার? আমাদের আমি ক্লাস নিতে পারবো না 26, 27, 28 এই 3 দিন। 26-এরটা তো আমরা করে ফেলছি স্যার লাস্ট দিন, আর আজকে হচ্ছে 28-এরটা। তাহলে না 26 তো রোববার, রোববারে তো তোমাদের ক্লাস নেই। 27 আর 28, দুইটা 27 ক্লাস। একটা মেকআপ ক্লাস আচ্ছা ছিল, আচ্ছা, ইয়া হ্যাঁ সেটা অলরেডি করে ফেলছে, আর 28টা এখন নিব। ঠিক আছে, অলরাইট, লেটস গো অন। স্যার কালকেও তো ক্লাস আছে স্যার, তাহলে হ্যাঁ কালকে ক্লাস হবে, কালকে রেগুলার ক্লাস। সো I'm calling your names, please respond. Mahi Faisal, Shah Alam, Present, sir. Akram Khan, Tasniya, Yes, sir. Jahangir, Yes, sir. Saleh, Yes, sir. Kazi Nafiz, Yes, sir. Murshida, Yes, sir. Ashikul, ইয়েস স্যার। Afia, Yes, sir. Naush, Shafqat, Sadia, Minhazul, Rajib, Ajar, Imran Sharkar, Dibanjar, Yes, sir. স্যার উনি মনে আইডি লিখে গেছেন। Yes, sir. Rizwan, Present, sir. Faria, Sir, Imran Afisa, Sharkar मुझे आईडी लिखे गए। Hafiz absent, Said Kamrul, Yes, sir. Mahmudul, Yes, sir. Alvi, Yes, sir. Fayez, Jubair, ইয়েস স্যার। Hamid, Present, sir. Mahidul, Omar, Yes, sir. Maruf, ইয়েস স্যার। Tanzilul, absent, Jannatul, Yes, sir. Imran, Manovendra, Yes, sir. স্যার দিয়ে গেছে, ইমরান ভাই দিয়ে গেছে স্যার। Mahbub, Yes, sir. Yes, sir. Mehdi, Present, sir. Rabbi, Present, sir. Hridoy, Ashik, ইয়েস স্যার। Bilal, প্রেজেন্ট স্যার। Sharmin, Nazmus, ইয়েস স্যার। Alamin, Sir, present. Riyad, Yes, sir. Umam, Present, sir. Shahir. Present, sir. All right. Anyone else? Sir, Afridi. All right. So last class-এ আমরা দেখছিলাম state space, right? Yes, sir. Okay.
তোমরা স্টেট স্পেসটা একটু ভালো করে প্র্যাকটিস করবা, এটার উপর আমি হয়তো একটা সিটি নিতে পারি। আমরা দেখছিলাম কিভাবে সার্কিটের জন্য স্টেট স্পেস ইকুয়েশন লিখতে হয়, রাইট? স্যার আগামীকাল কি কোনো সিটি হবে স্যার? আজ আগামীকাল তোমরা দিতে পারো, আমি কোনো প্রবলেম দেখি না আর কি। বেশ বড় হয়ে যাবে স্যার, কারণ হচ্ছে আমাদের স্যার কেমিস্ট্রি টুর সব প্রেজেন্টেশন বৃহস্পতিবার তো স্যার প্রেস স্যার আগামীকাল একটু পেশেন্ট হয়েছে। স্যার শনিবারে নিলে স্যার ভালো হতো। স্যার কালকের জন্য স্যার প্রিপারেশন নিতে পারবো না ভালোভাবে স্যার। আমাদের ওই যে স্যার ক্যাপটুনের আছে তো স্যার, ওই কারণে। ঠিক আছে, সিটি না দিলে তো আমারই সুবিধা, আমার খাতা কাটতে হবে না। আরেকদিন নেন স্যার। স্যার স্যাটারডেতে নিয়ে নেন। স্যাটারডেতে নেন স্যার। আচ্ছা দেখা যাক। সো এখানে দেখো আমাদের যে আমরা বিভিন্ন ধরনের সার্কিটের স্টেডি স্পেস নিয়ে কথা বলেছি, তোমাদেরকে বলেছিলাম এগুলো একটু প্র্যাকটিস করতে। বিশেষ করে এটা আমরা ডিসকাস করেছি, রাইট? এটা আমরা ডিসকাস করেছি। আর এখানে বলেছিলাম নাম্বার অফ স্টেট ভেরিয়েবল কিভাবে ডিসাইড করব। You can look into how many numbers of energy storage element are there in circuit. For example, এখানে দুটো ক্যাপাসিটর, একটা ইন্ডাক্টর দেখতে পাচ্ছি। সো আমরা এখানে তিনটা স্টেট ভেরিয়েবল এই ক্ষেত্রে ধরব। স্টেট ভেরিয়েবল কোনগুলোকে ধরবো? ক্যাপাসিটরের ভোল্টেজ এবং ইন্ডাক্টরের কারেন্ট। ঠিক আছে, এগুলোকে স্টেট ভেরিয়েবল ধরবো। এটা আমরা গত ক্লাসে ডিসকাস করেছি। ওকে, সো এটা কি দেখানো হয়েছে? একটু আমরা এটা করি, দেখার চেষ্টা করি। সো ফর এক্সাম্পল আমরা এই সার্কিটের স্টেট স্পেস আমরা দেখার চেষ্টা করব। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তাহলে আমরা হাউ মেনি স্টেট ভেরিয়েবল? নাম্বার স্টেপ 1 স্টেট ভেরিয়েবল হাউ মেনি? তোমরা তোমাদের ক্লাস টেস্ট আছে আজকে না? আইএল স্যার, আইএল আর ভিসি দুইটা স্যার। স্যার ক্লাস 3টা। টেস্টের কথা না বললে তোমরা পড়াশোনাই করো না। 3টা স্যার। অথচ এই ক্লাস টেস্টের গ্রেড তোমাদের কাজে আসবে না, পড়াশোনাটাই কাজে আসবে। সো এখানে দেখো, এখানে এনার্জি স্টোরেজ এলিমেন্ট কয়টা আছে? তিনটা স্যার। ক্যাপাসিটর 1, ক্যাপাসিটর 2 এন্ড ইন্ডাক্টর। সো আমরা তিনটা স্টেট ভেরিয়েবল ধরব। প্রিফারেবলি আমরা যেটা ধরবো, যেটা আমাদের জন্য সুবিধাজনক, ক্যাপাসিটরের ভোল্টেজকে স্টেট ভেরিয়েবল ধরবো VC1 আর ইন্ডাক্টরের কারেন্টকে IL এবং এখানে কি VC2। তো VC2 বেসিক্যালি সেম অ্যাজ V0। ওকে, আচ্ছা। সো আমাদের তিনটা স্টেট ভেরিয়েবল which are VC1, VC2 and IL. So we have three state variable. Now step 2 আমাদের কি লিখতে হবে? স্টেট ইকুয়েশন লিখতে হবে। স্টেট ইকুয়েশন কিভাবে লিখবো? তিনটা ইকুয়েশন লিখবো আমরা। তিনটা কি কি? dVC1 by dt এর ইকুয়েশন লিখবো। তারপর কিসের ইকুয়েশন লিখবো বলো? ডিআই বাই ডিটি। dVC2 by dt একই রকম ভাবে DIL by dt। সো আমরা তিনটা স্টেট ভেরিয়েবলের জন্য তিনটা ডেরিভেটিভের ইকুয়েশন আমাদেরকে লিখতে হবে। এখন আমরা আমাদের সুবিধাটা কি? VC1 ধরাতে সুবিধা হচ্ছে আমরা জানি যে dVC1 by dt is equal to কি? 1 by C, কালারটা চেঞ্জ করে নিই, 1 by C into কি? IC, right? IC1, IC1. But IC1 is not our state variable, so we need to replace that. Similarly, dVC2 by dt is equal to 1 by এটা C1 হবে, এটা 1 by C2 IC2. That's it. Similarly, IC2 need to be replaced because it is not a state variable.
Finally, dIL by dt is equal to 1 by L VL, right? And VL is not our state variable, so VL need to be replaced. So আমরা দেখতে পাচ্ছি তিনটাকেই রিপ্লেস করতে হবে। কিন্তু সুবিধা হচ্ছে আমরা স্টেট ইকুয়েশনটা সরাসরি লেখা শুরু করতে পারলাম, আমার স্টার্টিংটা ইজি। স্টার্ট করে দিতে গিয়ে আমাদের কোনো চিন্তা করতে হলো না, এটা ডাইরেক্ট আমরা স্টার্ট করে দিতে পারি এইভাবে। Now we have to do further manipulation to replace IC1, IC2 and VL, right? এখন আমরা এগুলোকে রিপ্লেস করতে যাব। Now how to replace them? আমরা দেখি আমরা একটা একটা করে রিপ্লেস করতে পারি কিনা। সবচেয়ে সহজ হচ্ছে VL-টা। VL is very easy. আমরা যদি এই সার্কিটে একটা KVL নেই তাহলে VL-টাকে সলভ হয়ে যায়। দেখতে পাচ্ছ তোমরা? আমরা লিখতে পারি যে VL is nothing but VI minus VC1. এই তো VL is solved. VL-টাকে কিন্তু আমরা অলরেডি রিপ্লেস করে ফেললাম। দেখো 1 by L VI minus VC1. That's it. That's our third equation. Third equation কিন্তু সলভ হয়ে গেছে। এখন VC1টা স্টেট ভেরিয়েবল, VI-টা হচ্ছে ইনপুট। Now it is a valid state equation. Is that clear? Yes, sir. Okay. Now we need to replace the IC2 and IC1. এখানে আমরা খেয়াল করি, আমরা যদি এখানে কারশফস কারেন্ট ল কম্পেয়ার করি, চিন্তা করি, তাহলে এখানে কিন্তু এটা হচ্ছে IL, এটা IC2, এটা কি IC1। তাহলে IC2, IC1 যে কোনো একটাকে সলভ করতে পারলে অন্যটাকে কিন্তু আমি কি করতে পারি, সলভ করতে পারি। যে কোনো একটাকে সলভ করতে পারলে অন্যটা আমরা সলভ করতে পারবো। তাহলে কিভাবে করব? এনি আইডিয়া? তোমরা দেখি তোমাদের সার্কিটের কতটুকু মনে আছে, কোনটাকে সলভ করা যায়। গতদিন একটা ক্লু দিয়েছিলাম ক্লাসে, স্যার ওহমস ল। IC2টাকে আমরা এই জায়গায় ওহমস ল অ্যাপ্লাই করে সলভ করতে পারি, এবং এই জায়গার ভোল্টেজটা আমরা KVL দিয়ে বের করতে পারি। You understand? yes, So sir. IC2, দেখো IC2 যখনই দেখবা কোনো একটা কারেন্ট একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ভাবতে পারো যে তোমরা ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের ইকুয়েশন দিয়ে এটা সলভ করা যেতে পারে। সো IC2 ইজ নাথিং বাট VR ডিভাইডেড বাই কি আর, ঠিক কিনা? এখন VR-টাকে তুমি KVL দিয়ে সলভ করো। VR is equal to what? 1 by R VI minus VC1 minus VC2. Can you write that? Yes, sir. Super mesh লুপটা দেখতে পাচ্ছ? Is the equation correct? VC1 plus VR plus VC2 is equal to VI. So ওখান থেকে আমরা এটা লিখেছি, VR এর ইকুয়েশনটা এখানে লিখেছি। Can you see that? Yes, sir. Okay. তাহলে IC2 টা সলভ হয়ে গেল। IC2 টা সলভ হয়ে গেল। তো এখানে আমরা এটা বসিয়ে দিচ্ছি, এখানে একটা R2 চলে আসবে, R2 না, সরি, R চলে আসবে, সিম্পলি R চলে আসবে, RC2, আর এখানে হচ্ছে VI minus VC1 minus VC2. That's it. RC2, 1 by RC2 into this. So that's our second state equation. এখন বাকি রইল কি? I see one, sir. Yes. IC1. IC1 আমরা একই রকম ভাবে এটা সলভ করতে পারি। IC1 আমরা একই রকম ভাবে সলভ করতে পারি। IC1 is equal to কি? Sir, IL minus IC2 লেখা IL plus IC2. IC2, yes, sir. ঠিক আছে? এই যে KCL দিয়ে আমরা এখানে Yes, sir. এখন IC2 সবকিছু এখানে ঢুকাই দাও, তাহলে তো হয়ে গেল, রাইট? হ্যাঁ, এখানে IL টা থেকে এক্সট্রা এখানে অ্যাড হবে আর কি, তাই না? VI minus VC1 minus VC2, এই তো হয়ে গেল। এখন এটা এখানে রিপ্লেস করে দাও, তাহলে IL 1 by C1 into IL প্লাস মানে কি আছে এক্সট্রা 1 by R, তাহলে 1 by
RC1 VI minus VC1 minus VC2 তাহলে IC1 এর ইকুয়েশনটা অনেক বড়, এখানে IL VC1 VC2 ইনপুট সবই আছে, রাইট? সবই আছে। সো এনিওয়ে আওয়ার প্রবলেম ইজ সলভড। আমাদের স্টেট ইকুয়েশন যা দরকার সেগুলো আমরা পেয়ে গেছি। একটা কোনো কোশ্চেন আছে কিনা? ফাইনালি আমরা যদি কোনো কোশ্চেন না থাকে আমরা আউটপুট ইকুয়েশন লিখব। আউটপুট ইকুয়েশন কি? y is equal to what? p naught, which is কি? VC2। তো এটা আর চেঞ্জ করতে হবে না, VC2 itself স্টেট ভ্যারিয়েবল। এখন এটাকে আমরা কি করতে পারি? আমরা ফরম্যাটে নিয়ে যেতে পারি। ফরম্যাটটা কি? এই আমাদের স্টেট স্পেসের ম্যাট্রিক্স ফরম্যাট, সেটা নিয়ে যেতে পারি। সো ফরম্যাটটা হচ্ছে VC1 ডট VC2 dot IL dot, এটা হচ্ছে আমাদের ফরম্যাট, is equal to big matrix 3x3 matrix। তো এখানে কি থাকবে? VC1 VC2 IL, ঠিক আছে? আর এগুলো হচ্ছে ডেরিভেটিভ, এই পাশের বাম পাশের গুলো হচ্ছে ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ প্লাস সামথিং ইনটু কি? vi, right? vi. So that's our format. Similarly আমরা y is equal to VC1 VC2 IL plus something into VI. Is that clear? এখন সামথিং গুলো তোমরা ফিল আপ করে নাও ইকুয়েশন থেকে, তোমরা দেখতেই পাচ্ছ কি কি আছে। ফার্স্ট ইকুয়েশনে কি আছে? VC1 এর সাথে কি আছে? -1/RC1, রাইট? এগুলো ফিল আপ করে নাও। VC2 এর সাথে কি আছে? একই রকম। সেম IL এর সাথে কি আছে? 1/C1। আর VI এর সাথে কি আছে? 1/RC। এই তো, বাকিগুলো একই রকম ভাবে আমরা ফিল আপ করি। আর আউটপুট ইকুয়েশনে কি আসবে? VC2 আসবে। দ্যাট মিন্স এটা 0 হবে, এটা 1 হবে। 1 ইনটু VC2, 0 ইনটু IL প্লাস 0 ইনটু VI। দ্যাটস আওয়ার আউটপুট ইকুয়েশন। সো এগুলো বাকিগুলো একই রকম ভাবে তোমরা ফিল আপ করে নাও। এনি কোশ্চেন? নো স্যার। অলরাইট। সো দেখো তো সার্কিটের কোনো প্রবলেম দিলে তোমরা সলভ করতে পারবে কিনা? স্যার আমরা এই ইকুয়েশন গুলো এই ম্যাট্রিক্স আকারে রেখে দিব না অ্যানসারে নাকি? হ্যাঁ, ম্যাট্রিক্স আকারে রেখে দিই। আচ্ছা দেখো আর কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোনো ভ্যালু দেওয়া থাকে সার্কিটের আর সি এল এগুলো ভ্যালু দেওয়া থাকলে ভ্যালুগুলো ওখানে বসিয়ে দিব। এই স্যার এখানে স্টেট ভেরিয়েবলটা হচ্ছে এটা কি হচ্ছে আমাদেরই বের করে নিতে হবে না বলা থাকবে কোশ্চেনে? এটা বলা থাকবে ইনপুট এবং আউটপুট অলওয়েজ উইল বি মেনশন। দেখো আর কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, যদি আর কোনো কোশ্চেন না থাকে লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। এখানে আর কিছু নাই, রাইট? স্লাইডে আর কিছু নাই। এখন আমরা দেখব, এতক্ষণ আমরা দেখলাম স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন ফর সার্কিট, রাইট? এখন আমরা দেখব কিভাবে একটা ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমের বা রোটেশনাল মেকানিক্যাল সিস্টেমের কিভাবে স্টেট স্পেসটা লিখতে হয় সেটা আমরা দেখব। ওকে,
তো এটা আমরা একটু দেখি। তো ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমের ফর এক্সাম্পল এখানে একটা সিস্টেম দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম দুটো সিস্টেমের ইকুয়েশন আমরা সবসময় লিখতে পারি। চ্যাপ্টার 2 তে এগুলো আমরা শিখে আসছি, রাইট? which is m1 d square x1 by dt square, right, plus d into x1। আচ্ছা, এটা হচ্ছে টাইম ডোমেইনের ইকুয়েশন। আচ্ছা, এটা কোথা থেকে লিখবো এটা আমি একটু আবার এক্সপ্লেইন করি। আমরা নরমালি যেভাবে ইকুয়েশন লিখি সেভাবে আমরা ইকুয়েশন লিখবো ফ্রিকোয়েন্সি ডোমেইনে। ফর এক্সাম্পল x1 into m1s square x1 into m1s square প্লাস তোমরা বলতে পারো কি আছে ds প্লাস k মাইনাস x2 into কি শেয়ারিং এলিমেন্ট কি আছে k is equal to এখানে কোনো ফোর্স নাই, তাহলে 0। সিমিলারলি x1 into k plus x2 into m2 square plus k প্লাস কে আর কিছু কিন্তু নাই, এখানে ফ্রিকশনলেস এটা, তাহলে কে ইজ ইকুয়াল টু এফ। সো এই দুটো ইকুয়েশন যে আমরা লিখলাম, এই দুটো ইকুয়েশন হচ্ছে কোন ডোমেইনে? ল্যাপ্লাস ডোমেইনে, ঠিক আছে? নাও উই উইল ট্রাই টু রিরাইট দিস ইকুয়েশন ইনটু টাইম ডোমেইন। কিভাবে? এই ইকুয়েশনটা আমরা এখানে টাইম ডোমেইনে নিয়ে আসবো। যেখানে এস স্কোয়ার আছে ওখানে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার এটা নিয়ে আসবো। এখানে দেখো এখানে একটা এস স্কোয়ার আছে, তো এখানে কি আসছে? ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, এই টার্মটা চলে আসছে, এই অপারেটরটা চলে আসছে। সাথে ওই যে x1 আছে, x1টা এখানে ঢুকে যাবে। সো টাইম ডোমেইনে এই ইকুয়েশনটাকে এইভাবে কনভার্ট হবে, কেমন? ডি স্কোয়ার x1 ডি ইন্টু dx1, কারণ এখানে কি আছে? ds আছে, রাইট? s আছে, তাই এখানে dx1 dt প্লাস k ইন্টু x1 মাইনাস k ইন্টু x2 ইকুয়াল টু 0। সো আমরা কি করছি এখানে? টাইম ডোমেইনে এটাকে কনভার্ট করছি। দেখো তো এটা সবাই লিখতে পারবো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে একই রকম ভাবে সেকেন্ড ইকুয়েশন যেটা আছে, সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা এটা সেকেন্ড ইকুয়েশন টাইম ডোমেইনে লিখবো। মাইনাস k ইন্টু x1 m2 d স্কয়ার x2 বাই dt স্কয়ার প্লাস k x2 is equal to ft। সো ল্যাপ্লাস ডোমেইন থেকে আমরা টাইম ডোমেইনে এই ইকুয়েশন দুটো লিখবো। তোমরা যদি ফ্যামিলিয়ার ফিল না করো, শুরুর দিকে তোমরা এটা এভাবে লিখে তারপর এই নিচের ইকুয়েশন দুটো লেখো, এটা বেটার। আর যদি এক্সপার্ট হয়ে যাও লিখতে লিখতে, তাহলে ডাইরেক্ট লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো মোট কথা টাইম ডোমেইনে ইকুয়েশনটা লিখতে হবে। এখন দেখো, লুক এট দিস টু ইকুয়েশনস। এখন দেখো এই দুটো ইকুয়েশনে যে টার্মস গুলো আছে এগুলো কিন্তু সেকেন্ড অর্ডার টার্ম এখানে চলে আসছে, দেখতে পাচ্ছ? সেকেন্ড অর্ডার টার্ম। কিন্তু আমাদের স্টেট স্পেসটা কি? ফার্স্ট অর্ডার নাকি সেকেন্ড অর্ডার? ফার্স্ট অর্ডার। এবং স্টেট স্পেসিফিকেশনের যতগুলো ভেরিয়েবল ততগুলো ভেরিয়েবলের কি থাকবে? ফার্স্ট ডেরিভেটিভের ইকুয়েশনটা আমরা লিখি। তো ওখানে সেকেন্ড অর্ডার বলে কিছু নাই, তাহলে আমরা কিভাবে এই এগুলোকে ফার্স্ট অর্ডারে কনভার্ট করব? আমরা এখানে একটা বুদ্ধি অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে এই ফার্স্ট অর্ডারের যে টার্মটা আছে এটাকে আমরা একটা ভেরিয়েবল হিসেবে ট্রিট করব, v1। তাহলে এখানে আমরা লিখছি, দেখো dx1 is equal to dx1 by dt is equal to v1, এটা একটা ভেরিয়েবল হিসেবে ধরেছি। তাহলে এই যে ইকুয়েশনটা এখন এটা কি হয়ে যাবে? dv1 by dt হয়ে যাবে, ঠিক কি না? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এই ইকুয়েশনটা পাবো। তখন এই ইকুয়েশন থেকে dv1 by dt is equal to ওই যে m1 টা ডান পাশে নিয়ে আসবো, বাকি সব কোএফিসিয়েন্ট এখানে সাজিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে এইটাকে দেখো dx1 by dt টাকে এখন আমরা কি লিখছি? v1। ক্যান ইউ সি দ্যাট? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখবো dv1 by dt এর ইকুয়েশন হিসেবে। সিমিলারলি আমরা কি করব?
dx2 বাই dt কে আমরা একটা ভেরিয়েবল ধরবো v2, তাহলে এটা কি হয়ে যাবে, এটা ফার্স্ট অর্ডার টার্ম হয়ে যাবে, রাইট? ইট উইল বিকাম dv2 বাই dt, এটা হয়ে যাবে। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে এটা আমরা পাবো, dv2 বাই dt এর ইকুয়েশন পাবো। দেখো তো সবার কাছে ক্লিয়ার কিনা? ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমাদের মোট ভেরিয়েবল কয়টা হয়ে গেল এখন? 4টা। দুইটা। x1 দুইটা না 4টা, x1 ও আচ্ছা, v1 v1 v2 x2 v2। এখানে খেয়াল করতে হবে dx1 বাই dt is equal to v1, এই যে আমরা ধরে নিলাম এটা নিজেই একটা স্টেট ইকুয়েশন। আর স্টেট ভেরিয়েবল কয়টা? এই 4টা, এই 4টা হচ্ছে আমার স্টেট ভেরিয়েবল। ইজ দ্যাট ক্লিয়ার? আর এখানে আমরা এখন কি পেলাম? 4টা স্টেট ইকুয়েশন পেলাম। 2 নম্বর স্টেপ হিসেবে 4টা স্টেট ইকুয়েশন পেলাম। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। ইজ দ্যাট ক্লিয়ার? এগুলা কিন্তু প্রত্যেকটা একটা করে স্টেট ইকুয়েশন, হ্যাঁ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4টা স্টেট ইকুয়েশন। 4টা স্টেট ইকুয়েশনের মধ্যে আমাদের 2টা ডাইরেক্ট পেয়ে গেছে, এই 2টা ডাইরেক্ট আমরা মানে যেটা ধরেছি সেটাই একটা স্টেট ইকুয়েশন, এই 2টা হচ্ছে ডাইরেক্ট। আর বাকি দুটো আমরা ওই যে অরিজিনাল সিস্টেমের ইকুয়েশন থেকে আমরা বের করে নিয়েছি। মোট 4টা স্টেট ইকুয়েশন, 4টা ভেরিয়েবলের জন্য। তো আমাদের 4টা ভেরিয়েবল এখানে দেখানো হচ্ছে ম্যাট্রিক্স ফরম্যাটে x1 v1 x2 v2, ঠিক আছে? ওই যে 4টা ইকুয়েশনকে আমরা এখানে ম্যাট্রিক্স ফরম্যাটে এখানে নিয়ে আসছি। ক্যান ইউ ফলো? ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই ফার্স্ট ইকুয়েশন কোথায় আসছে? এই যে এখানে ফার্স্ট ইকুয়েশন এখানে আসছে, dx1 by dt is equal to v1, এই যে v1 1 into v1 0 into s। can you see? সেকেন্ড ইকুয়েশন একই রকম ভাবে v1 ডট, এটা হচ্ছে v1 ডট। সো সেকেন্ড ইকুয়েশনটা আমরা এখানে নিয়ে আসছি, এই যে এখানে v2 টা মিসিং, বাকি সবগুলোর কম্পোনেন্ট আছে, f এর কম্পোনেন্ট মিসিং ইত্যাদি। মোট কথা এই 4টা ইকুয়েশনকে আমরা এখন কনভার্ট করে এই ম্যাট্রিক্সটা তৈরি করব। I hope that is clear to you. Any question? যদি এখন আউটপুট ডিফাইন করা থাকে, ফর এক্সাম্পল বলা হলো যে x2 is our output, x2 is our output, তাহলে তোমরা এভাবে লিখবা y is equal to x1 v1 x2 v2 প্লাস, এভাবে লিখবো। এখন x2 যদি আউটপুট হয় তাহলে কোথায় 0 হবে, কোথায় 1 হবে দেখে নাও। যেহেতু x2 টা তাহলে x2 করেসপন্ডিং কোএফিসিয়েন্টটা 1 রাখলাম। ইজ দ্যাট ক্লিয়ার? সো দিস ইজ আওয়ার 3 নাম্বার স্টেপে যে আউটপুট ইকুয়েশন সেটা। স্যার করেসপন্ডিং এ যে 1 রাখলাম, এটা যদি আমার x1 হতো তখনও 1ই রাখতাম, বা v1 অথবা v2 হতো সব সময় কি অবশ্যই 1 1 রাখবো, অবশ্যই 1 রাখবো। মানে x1 এর ঘরে 1 হতো আর কি, এই জায়গায় হতো 1। কি স্যার, মানে এই ক্ষেত্রে এটা সেম অ্যাজ v1 আর v2 এর ক্ষেত্রেও সেমই করতে হ্যাঁ হবে? হ্যাঁ মানে অবশ্যই যেটা আমার অবশ্যই, আউটপুট আছে। আউটপুটটা কোনটা সেটা আমাদের কোশ্চেন থেকে দেখে নিতে হবে। ওকে। এনি কোশ্চেন এ পর্যন্ত? স্যার আমাদের যে স্টেট ইকুয়েশন বা স্টেট ভ্যারিয়েবল, ওটাকে আমরা আউটপুট আপনি বলে দিবেন যে হচ্ছে আমার আউটপুট কোনটা x1 v1 x2 v2 থেকে, তাই না স্যার? ইয়েস, না হলে তো আমার যে আচ্ছা আচ্ছা অবশ্যই বলা থাকবে। তো দেখো কোনো কোশ্চেন আছে কিনা। তাহলে এইটা যদি বুঝতে পারো যে আমরা কি করেছি, আমরা যে বেসিক ইকুয়েশন লিখেছি ল্যাপ্লাস ডোমেনে, ওই বেসিক ল্যাপ্লাস ইকুয়েশন থেকে আমাদের এই ইকুয়েশন টাইম ডোমেন ইকুয়েশনে কি করতে হবে, কনভার্ট করতে হবে।
টাইম ডোমেইনে কনভার্ট করার পর এখন আমরা কি করছি, আমরা ফার্স্ট অর্ডার টার্মটাকে একটা ভ্যারিয়েবল ধরছি সো দ্যাট দ্য সেকেন্ড অর্ডার টার্ম বিকাম এ ফার্স্ট অর্ডার টার্ম। দ্যাট ইজ আওয়ার টেকনিক। ইজ দ্যাট ক্লিয়ার? সো এক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্ট অর্ডার টার্মটাকে একটা ভ্যারিয়েবল ধরার কারণে আমার নাম্বার অফ ভ্যারিয়েবল বেড়ে যাচ্ছে, রাইট? আগে অরিজিনালি ছিল x1 x2, এখন কি হচ্ছে v1 v2 টা অ্যাড হয়ে যাচ্ছে, মোট 4টা স্টেট ভ্যারিয়েবল চলে আসছে। ওকে, আচ্ছা এখানে খেয়াল করো, যদি কোনো মধ্যে m2 টা না থাকতো তাহলে কিন্তু স্টেট ভ্যারিয়েবল একটা কম আসতো। কথাটা বুঝতো? m2 না থাকলে এই টার্মটা থাকতো না, এই টার্মটা না থাকলে এইটার কোনো প্রয়োজন ছিল না, তার মানে v2 ধরার কোনো প্রয়োজন হতো না। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝাতে পেরেছি? I hope জি that is স্যার। clear. All right. জি স্যার। So let's do some more practice. এই স্লাইডটা আমরা এখানে দেখি, এখানে কি আছে, এখানে কি আছে, কয়টা ভেরিয়েবল আছে, একটা, দুইটা, তিনটা, তাহলে তোমার কয়টা, মোট 6টা ভেরিয়েবল আসবে। x1 x2 x3 তো অরিজিনাল, আবার এগুলোর সাথে যেহেতু কি আছে, মাস আছে, তার মানে হচ্ছে আমার এগুলোর সবগুলোর v1 v2 v3 ধরতে হবে, তাহলে মোট 6টা স্টেট ভেরিয়েবল চলে আসবে এবং এই ধরনের একটা ইকুয়েশন আমরা পাবো। তাহলে z এর মধ্যে কি আছে, 6টা ভেরিয়েবল আছে, x1 v1 x2 v2 x3 v3, এরকম 6টা ভেরিয়েবল আছে। ইজ দ্যাট ক্লিয়ার? এবং এখানে বোঝা যাচ্ছে কোন ভেরিয়েবলটা যে কি, কিভাবে বুঝতে পারছি জানো? এই যে এখানে দেখো, লুক এট দিস, x1 dx1 বাই dt ইজ ইকুয়াল টু কি v1, তার মানে z এর মধ্যে আমার কি, z এর মধ্যে সিরিয়ালটা বোঝা যাচ্ছে কোনটা কি, প্রথমটা হচ্ছে x1, দ্বিতীয়টা কি v1। আবার দেখো dx3 বাই dt ইজ ইকুয়াল টু কি v3, এই যে v2 dx2 বাই dt সেকেন্ড, তার মানে এটা হচ্ছে x2 v2। ঠিক আছে, একই রকম ভাবে এখানে দেখো 1 আছে, 1 আছে, আর বাকিগুলো কি সব জিরো, সব জিরো, তার মানে কি এটা হচ্ছে dx3 বাই dt ইজ ইকুয়াল টু v3, সেই কোশ্চেনটা এখানে আসছে। তো তোমরা এগুলো প্র্যাকটিস করবা, আমার মনে হয় এটা আমার দেখানোর কোনো প্রয়োজনই নেই আর। হ্যাঁ, এক্সাম্পলটা তোমরা ইজিলি এটাকে সলভ করতে পারবে। আর যদি যাদের কঠিন মনে হবে তারা শুরু করবে ল্যাপ্লাস ডোমেইন থেকে, তারা শুরু করবে এইভাবে। যাদের একটু কঠিন মনে হবে x1 into s square plus s plus 1 minus x2 into s, right, 1s is equal to fs। যাদের কঠিন মনে হবে তারা ওই যে চ্যাপ্টার 2 এর মতো ইকুয়েশন লিখে এটা শুরু করবা। Can you follow? জি স্যার। ঠিক আছে, তারপর এগুলোকে তুমি টাইম ডোমেইনে কনভার্ট করো। ঠিক আছে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। এভাবে স্টেপ স্টেপ লিখে নাও। তারপর তুমি লেখো d স্কয়ার x1, রাইট, dt স্কয়ার প্লাস is equal to কি, সরি, that is equation। একই রকম ভাবে বাকি ইকুয়েশনগুলো তোমরা লিখবা।
সবাই চেক করে নাও, আমি যে লিখছি এটা ঠিক আছে কিনা চেক করে নাও। চেক করতে গিয়ে তোমাদের ভুলগুলো ধরা পড়বে। এগুলো হচ্ছে আমাদের বেসিক 3টা টাইম ডোমেন ইকুয়েশন। এখন তুমি ওই যে ধরাধরির কাজগুলো করবা, ঠিক আছে? এখন তুমি বলবা যে হ্যাঁ আমরা এটাকে কি ধরতে চাই, v1, তাহলে এটা কি হয়ে যাবে, dv1/dt, ঠিক আছে? ওকে, তাহলে dx1/dt is equal to v1, that is our first equation, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইকুয়েশন, রাইট? সো এটা কি, এটাকে dx2/dt এটা কি ধরবো, v2, তাহলে এটা কি হয়ে যাবে, এটা v2 হয়ে যাবে। ডিফারেনশিয়াল কোনো টার্ম এখানে রাখা যাবে না একটা ছাড়া, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে, dv2/dt ইকুয়েশন হয়ে যাবে। ওকে, এটা কি, অফকোর্স v1, এটা কি v3, so this become dv3/dt, that's it। তাহলে মোট 6টা ইকুয়েশন আমরা এখানে পেয়ে যাব, 6টা ইকুয়েশন, রাইট? একটা হচ্ছে x1 ডট, v1 ডট, x2 ডট, v2 ডট, x3 ডট and v3 ডট, 6টা ইকুয়েশন। এটাকে আমরা সংক্ষেপে বলছি z ডট। ওকে, z ডট ইজ ইকুয়াল টু কি, a ইনটু z প্লাস b ইনটু f, রাইট? এই তো, তাহলে এখানে a, এটা হচ্ছে a, এটা হচ্ছে সে a ম্যাট্রিক্স, আর এটা কি b ম্যাট্রিক্স। ইজ দ্যাট ক্লিয়ার? এক্ষেত্রে আউটপুটটা যদি x3 হয় তাহলে এখানে x3 এর জায়গায় শুধু 1 বসবে। দেখো তো আর কোনো কোশ্চেন আছে কিনা, একই রকম ভাবে তোমরা প্রসিড করতে পারো আগের স্লাইডে যেভাবে আমরা করেছি। যদি কোনো কোশ্চেন না থাকে লেটস মুভ অন। আমরা এখন দেখব, আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে চ্যাপ্টার 2 তে যেভাবে আমরা ল্যাপ্লাস ইকুয়েশন লিখেছিলাম সেই ইকুয়েশনগুলোকে কিভাবে স্টেট স্পেসে কনভার্ট করা যায় সেই টেকনিকটা এখানে দেখেছি, তাই না? ঠিক আছে, এখানে আমরা কি করেছি, ফার্স্ট অর্ডার টার্মগুলোকে আমরা কি করেছি, ফার্স্ট অর্ডার টার্ম, সেকেন্ড অর্ডার যদি টার্ম থেকে থাকে ফার্স্ট অর্ডার টার্মটাকে একটা ভেরিয়েবল ধরে নিয়েছি, সো দ্যাট দ্য সেকেন্ড অর্ডার টার্ম বিকাম এ ফার্স্ট অর্ডার টার্ম। ওকে, সো এভাবে আমরা ইকুয়েশনগুলোকে সবগুলো ফার্স্ট অর্ডার ইকুয়েশনে কনভার্ট করেছি। নাও লেটস লুক এট দ্য জেনারেল সিনারিও। যদি ইন জেনারেল আমার যদি তোমার একটা ইয়ে থাকে, ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, দেখো এটা কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে কিন্তু ট্রান্সফার ফাংশনের একটা সরাসরি রিলেটেড, হ্যাঁ এর সাথে কিন্তু ট্রান্সফার ফাংশন সরাসরি রিলেটেড। সেটা এখানে দেখানো হয়নি কেন, আচ্ছা এটা এখানে আসে নাই, আমি ট্রান্সফার ফাংশনটা এখানে লিখছি। ট্রান্সফার ফাংশনটা হচ্ছে এরকম, বি নট ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস n মাইনাস 1 s টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এভাবে চলতে থাকবে a1 s টু দি পাওয়ার 1 প্লাস a0। এটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। এই ট্রান্সফার ফাংশনের করেসপন্ডিং যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা হচ্ছে এটা, ডান পাশে যেটা দেখতে পাচ্ছ।
ইন জেনারেল যে কোনো অর্ডারের ট্রান্সফার ফাংশন যদি আমাদের থাকে, যদি নিউমারেটরে আমরা ইনিশিয়ালি একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, পরে আমরা দেখবো যে এটা কিভাবে অন্য পলিনোমিয়ালের জন্য করতে হয়। সো তাহলে আমরা দেখবো এটা এখানে কি আছে, nth অর্ডার ডিফারেনশিয়াল টার্ম আছে, রাইট? nth অর্ডার। তাহলে এটাকে nth অর্ডারে তো রাখা যাবে না, রাখা যাবে? আমাকে যদি স্টেট স্পেসে কনভার্ট করতে হয় তাহলে এখানে এটাকে এভাবে রাখা যাবে? যাবে না, এটাকে ফার্স্ট অর্ডারে কনভার্ট করতে হবে। তাহলে ফার্স্ট অর্ডারে কনভার্ট করার উপায় কি? ফার্স্ট অর্ডারে কনভার্ট করার উপায় হচ্ছে, দেখো আমরা এইটাকে একটা ভেরিয়েবল ধরবো, ফর এক্সাম্পল x1, এটা হচ্ছে আউটপুট, yটা হচ্ছে আউটপুট, এটাকে x1 ধরেছি। dy বাই dt এটাকে আমরা কি করব, আরেকটা ভেরিয়েবল ধরবো which is x2। এখানে লেখা আছে যে x2 is equal to কি dy বাই dt, x3 is equal to কি d স্কয়ার বাই dt স্কয়ার। দেখতে পাচ্ছ সবাই? সো তাহলে আমরা এখান থেকে দেখো এইভাবে যেতে যেতে এটাকে কি করব, এটা কি ধরবো বলো? 0তম অর্ডারটাকে, অর্ডারের কোএফিসিয়েন্টের সাথে যে ভেরিয়েবলটা আছে, হ্যাঁ 0 অর্ডার ডেরিভেটিভ যেটা আছে, তাহলে এটাকে x1 ধরছি, ফার্স্ট ডেরিভেটিভটাকে x2 ধরেছি। তো একই রকম ভাবে n-1 এটা তো কোন ডেরিভেটিভ হবে, এটাকে আরেক কত ভেরিয়েবল হবে, xn। এইভাবে আমরা আমাদের সিস্টেমে যদি nth অর্ডার থাকে তখন আমরা nth অর্ডারের আগ পর্যন্ত যতগুলো অর্ডার আছে প্রত্যেকটার জন্য একটা করে ভেরিয়েবল দেবো, x1 x2 xn। ইজ দ্যাট ক্লিয়ার? দেখো তো বুঝতে পারছো কিনা? এগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভেরিয়েবল দেবো। তাহলে এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন হয়ে যাবে? এই ইকুয়েশনটা হয়ে যাবে xn ডট এটার ইকুয়েশন, বা dxn বাই dt ইকুয়েশন হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? এটা কি হয়ে যাচ্ছে, dxn বাই dt এর ইকুয়েশন হয়ে যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? দেখো এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? এটা ক্লিয়ার হলে আমি পরের স্লাইডে যাব। তাহলে এখানে কি নিয়ে আলোচনা করছি? এখানে আলোচনা করছি যদি আমাদের ট্রান্সফার ফাংশন দেওয়া থাকে বা এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, দেখো ট্রান্সফার ফাংশন বা আমাদের যদি এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, তখন এই nth অর্ডারের টার্মটাকে আমরা ফার্স্ট অর্ডারে কনভার্ট করার জন্য কি করব, এই প্রত্যেকটা ডেরিভেটিভ গুলোকে এক একটা ভেরিয়েবল ধরবো, ইনক্লুডিং দ্য জিরো টার্ম। সো জিরো অর্ডার টার্মটাকে x1, তারপরে x2, এভাবে xn পর্যন্ত আলাদা আলাদা করে ভেরিয়েবল ধরবো। ধরার পরে এইটাকে আমরা লিখবো dxn বাই dt, কারণ আমরা দেখতে পাচ্ছি এটা ডেরিভেটিভ হচ্ছে এটা, ঠিক না? n-1 তম অর্ডারের ডেরিভেটিভটাকে আমরা আরেকবার ডিফারেনশিয়েট করলেই তো এটা পাই, রাইট? সো এইভাবে আমরা কি পাবো, ইকুয়েশন কার জন্য, xn এর জন্য লাস্ট যে ভেরিয়েবলটা আমরা এখানে ধরেছি সেটার ইকুয়েশনটা আমরা পাবো, স্টেট ইকুয়েশনটা আমরা পাবো। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এই ইকুয়েশনটা পাবো, এটা কার জন্য, xn এর জন্য, এটা আমরা পাবো। এখানে ইকুয়েশনের এই টার্মগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে আমরা এই জিনিসটা পাবো। ক্যান ইউ সি দ্যাট? আচ্ছা, এখন বাকি ইকুয়েশনগুলো কোথা থেকে পাবো? এগুলো হচ্ছে সব স্টেট ইকুয়েশন। দেখো এগুলো আমরা স্টেট ইকুয়েশন। বাকি স্টেট ইকুয়েশনগুলো কোথায়? বাকি স্টেট ইকুয়েশনগুলো এখানে আছে। দেখো x1 is equal to x1 dot is equal to x2। কেন? কারণ y এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে dy বাই dt দ্যাট ইজ x2। তার মানে x1 কে ডিফারেন্সিয়েট করলে আমরা x2 পাই। একই রকম ভাবে x2 কে ডিফারেন্সিয়েট করলে x3 পাবো। একই রকম ভাবে xn-1 কে ডিফারেন্সিয়েট করলে আমরা xn পাবো। সো বাকি ইকুয়েশন গুলো হবে সিম্পলি একটা ভেরিয়েবলের ডেরিভেটিভ হচ্ছে অন্য ভেরিয়েবল। ইজ দ্যাট ক্লিয়ার? মানে x1 এর ডেরিভেটিভ x2, x2 এর ডেরিভেটিভ x3, এভাবে চলতে চলতে n-1 এর ডেরিভেটিভ xn।
ইজ দ্যাট ক্লিয়ার? তো এই জিনিসটাকে আমরা এখানে সাজিয়ে লিখলাম একটা ম্যাট্রিক্স ফরম্যাটে। দেখো ভালো করে দেখো ম্যাট্রিক্সটা, x1 is equal to x2, x2 dot is equal to x3, দেখো বাকি সব জিরো, x3 dot is equal to x4, এইভাবে যেতে থাকবে, xn minus 1 dot is equal to xn পর্যন্ত যেতে থাকবে। তো আমি এখানে n minus 1 সংখ্যক ডেরিভেটিভের ইকুয়েশন ওই ধরা থেকে আমাদের চলে আসবে, আমরা যে ধরেছি সেখানে চলে আসবে। আর লাস্ট যে ইকুয়েশনটা থাকবে xn ডট, এটা আসবে ওই যে আমাদের মূল যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেখান থেকে। ইজ ইট ক্লিয়ার নাও? আর আমাদের আউটপুট আসবে, আউটপুটটা আমরা একটু দেখে নিই, আউটপুটটা কই, y, y এর মধ্যে কি আছে, x1, দেখো শুধু x1 আর বাকি সব জিরো, কারণ আমরা y is equal to x1 ধরে নিয়েছিলাম। So that is our general state space equation for any differential equation or any transfer function with a constant numerator. তাহলে আমরা একটু সামারি করি। আমাদের ট্রান্সফার ফাংশনে কি ছিল? ট্রান্সফার ফাংশনে ছিল এটা, v naught s to the power n a n minus 1 s to the power n minus 1 plus dot dot plus a1 s plus a naught, এটা ছিল আমাদের ট্রান্সফার ফাংশন। এই ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটর থেকে আমাদের এইটা চলে আসবে, এই ম্যাট্রিক্সের এই যে লাস্ট কলামটা লাস্ট রোটা চলে আসবে ডিনোমিনেটর থেকে। দেখো a নট থেকে শুরু করে a1 a2 a3 an minus 1 পর্যন্ত এগুলো সব এখানে উল্টাভাবে চলে আসবে, উল্টাভাবে আসবে এবং একটা মাইনাস সাইন আকারে বসবে। এগুলো কোথেকে আসছে, এই যে n minus 1 a1 a নট এখান থেকে। আর বি নটটা কোথায় যাবে, উপরে যে বি নট আছে ইনপুটের সাথে যে বি নটটা আছে এটা কোথায় যাবে, এটা আসবে এই যে এখানে লাস্ট ইকুয়েশনের ইউ এর টার্ম হিসেবে আসবে বা ইনপুটের টার্ম হিসেবে আসবে। ক্যান ইউ সি দ্যাট? জি স্যার। আর ম্যাট্রিক্সের বাকি কি হবে, বাকি সব জিরো থাকবে এক্সেপ্ট ডায়াগোনালি এগুলো সব ওয়ান। এই যে সেকেন্ড কলাম থেকে শুরু করে ডায়াগোনালি সব ওয়ান হবে, আর বাকি এভরিথিং উইল বি জিরো, এভরিথিং উইল বি জিরো। তাহলে দেখো এই ট্রান্সফার ফাংশন থেকে আমরা কিন্তু এই স্টেট স্পেসের ইকুয়েশনটা সরাসরি লিখতে পারি, কিন্তু সরাসরি এখান থেকে এখানে আসা যায়। লাস্ট রোটাকে আমরা ফিল আপ করবো ডিনোমিনেটর থেকে। স্যার কথা আসতেছে না স্যার, কথা কেটে কেটে যাচ্ছে। জি স্যার, কথা কেটে কেটে যাচ্ছে স্যার।
স্যার কি ডিসকানেক্ট? আচ্ছা, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমাকে শোনা যাচ্ছে এখন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, কতক্ষণ আগে ডিসকানেক্ট হয়েছি? স্যার 3-4 মিনিট স্যার। 3-4 মিনিট। ওকে। আমার আচ্ছা, দেখো তো এই স্লাইডটা দেখানো হয়েছে কিনা। না না স্যার। স্যার। আচ্ছা, আমরা এই স্লাইডে ছিলাম। জি স্যার। আচ্ছা, এটা কি এই জায়গাটা এক্সপ্লেন করা হয়েছে কিনা, এই যে এটা দেখেছো কিনা তোমরা? স্যার এখান থেকে কথা কেটে যাচ্ছিল স্যার, পরে আচ্ছা, হচ্ছে আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন। আচ্ছা। তো আমরা এখানে বলছিলাম আমাদের যদি এরকম একটা কি থাকে, ট্রান্সফার ফাংশন থাকে, একটা ডিনোমিনেটর আছে আর নিউমারেটরটা একটা কনস্ট্যান্ট। ওকে, যদি তাই হয় তাহলে দেখো এখানে কি হবে, এইটা করেসপন্ডিং ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে এটা। ওকে, যেখানে এ নট হচ্ছে ওয়াই এর সাথে, এ ওয়ান হচ্ছে ডিওয়াই বাই ডিটির সাথে, একই রকম ভাবে এ এন মাইনাস ওয়ান হচ্ছে ডি এন মাইনাস ওয়ান ডিভাইড বাই ডিটি এন মাইনাস ওয়ান এর কোফিসিয়েন্ট, এবং ফাইনালি এনতম অর্ডারের কোফিসিয়েন্টটা কি হবে, এটা সবসময় ওয়ান রাখি, বাই ডিফল্ট এটা ওয়ান রাখবো। এভাবে আমরা সাধারণত সাজিয়ে রাখি। এখানে বি নট ইউ। সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কোত্থেকে আসছে, এই ট্রান্সফার ফাংশন থেকে আসছে। ওকে, এখন তোমাদের যদি এই ট্রান্সফার ফাংশন or this differential equation is given, এটা যদি দেয়া থাকে, you can then easily write the state equation। কিভাবে? ট্রান্সফার ফাংশনের যে ডিনোমিনেটরে যে কোএফিসিয়েন্ট গুলো আছে a0, a1, a2 এভাবে an-1 পর্যন্ত, এই কোএফিসিয়েন্ট গুলো এখানে চলে আসবে, উল্টা করে চলে আসবে, a0, a1, a2 সব কোএফিসিয়েন্ট গুলো এখানে চলে আসবে। ওকে,
আর নিউমারেটরে যেটা বি নট দেখতে পাচ্ছ বা এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইউ এর সাথে ইনপুটের সাথে যে কোএফিসিয়েন্ট থাকবে এটা এখানে বি ম্যাট্রিক্সের লাস্ট এলিমেন্ট হিসেবে এখানে চলে আসবে। আর বাকি ম্যাট্রিক্সের বাকি যে এলিমেন্টগুলো আছে সবগুলো 0 হবে এক্সেপ্ট সেকেন্ড কলাম থেকে শুরু করে ডায়াগোনালি এগুলো কি হবে 1 হবে। তাহলে এরকম একটা ট্রান্সফার ফাংশন বা এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি দেয়া থাকে আমরা সরাসরি এটার কি লিখতে পারি স্টেট ইকুয়েশন এখানে এরকম লিখতে পারি। সো এটা ডেরিভেশনটা এখানে আমরা দেখানো হয়েছে কিভাবে ডেরিভ করেছি এটা আমরা একটু আগে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। ওয়াইটাকে আমরা x1 ধরেছি, এটাকে আমরা x2 ধরেছি, এভাবে এটাকে আমরা xn ধরেছি। তাহলে এই x1 এর ডেরিভেটিভটাই হচ্ছে x2, x2 ডেরিভেটিভটা হচ্ছে x3, এভাবে xn-2 ডেরিভেটিভ হচ্ছে xn মাইনাস এটা হচ্ছে xn এই টার্মটাও এটাকে আমরা xn হিসেবে ধরেছি। সো আমরা কি করেছি এভাবে এরকম একটা ইকুয়েশন পেয়েছি। বিভিন্ন ডেরিভেটিভ অর্ডারগুলোকে বিভিন্ন ভেরিয়েবল হিসেবে ধরে আমরা একটা ইকুয়েশন এখানে পেয়েছি। ক্যান ইউ সি দ্যাট? ঠিক আছে, আমরা বিভিন্ন অর্ডারের টার্মগুলোকে এক একটা ভেরিয়েবল হিসেবে ধরেছি সো দ্যাট দিস বিকামস xn। তারপর আমরা xn এর ইকুয়েশন লিখেছি। সো এইখান থেকে আমরা এই স্টেট ইকুয়েশনটা সাজিয়ে লিখেছি। ওকে, সাজিয়ে লেখার পর আমরা বলছি যে আমাদের আসলে এত ডিরাইভ করার দরকার নেই, আমরা সরাসরি এখান থেকে সরাসরি এটা লেখা সম্ভব। প্যাটার্নটা আমরা পেয়ে গেছি। এখানে যে a0 a1 a2 an-1 আছে এগুলো সব এখানে আসবে, সিরিয়ালে আসবে এবং নেগেটিভ সাইন দিয়ে আসবে। আর নিউমারেটরে যে বি নটটা আছে সেটা কোথায় আসবে? এখানে আসবে। আর এখানে সেকেন্ড কলাম থেকে ডায়াগোনালি 1 আসবে এবং বাকি সব 0 হবে। এভরি আলাদার এলিমেন্ট শুড বি 0। সো দ্যাটস আওয়ার প্যাটার্ন। তোমরা কি অনলাইনে আছো? আছি স্যার। আচ্ছা, সো এখন আমরা একটা এক্সাম্পলে যাচ্ছি। এই এক্সাম্পলে আমরা দেখব কিভাবে একটা গিভেন ট্রান্সফার ফাংশন থেকে কিভাবে এটা পেতে পারি। সো এটা কিন্তু সরাসরি আমাদের পাওয়া যায়। দেখো এখানে 24 26 9 24 26 9 এগুলো উল্টা করে চলে আসবে, উল্টা অর্ডারে এখানে চলে আসবে, একটা সাথে একটা মাইনাস সাইন বসবে। নিউমারেটরে একটা 24 কোএফিসিয়েন্ট আছে, হ্যাঁ এই 24 কোএফিসিয়েন্টটা কোথায় আসবে? 24 এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে আসবে। ওকে, এখানে সেকেন্ড কলাম থেকে ডায়াগোনালি 1 আসবে, তোমরা দেখতে পাচ্ছ ডায়াগোনালি এটা 1, রাইট? সো এই 1 গুলোকে আমরা বসিয়ে বাকিগুলোকে সব 0 করে রাখবো। এই 1 গুলো ছাড়া বাকি সব এলিমেন্ট, বাকি সব কিছু 0। দ্যাটস ইট, দ্যাটস আওয়ার স্টেট ইকুয়েশন। ঠিক আছে? জি স্যার। আর আউটপুট ইকুয়েশনে শুধুমাত্র যেহেতু আমরা x1টাকে y ধরেছি, হ্যাঁ y-টাকে আমরা x1 ধরেছি, সো শুধুমাত্র আউটপুট ইকুয়েশনের ফার্স্ট এলিমেন্টে 1 হবে, বাকিগুলো সব কি হবে? 0 হবে। দ্যাটস ইট, দ্যাটস আওয়ার আউটপুট ইকুয়েশন। সো দিস ইজ দ্য প্যাটার্ন to directly find the state equation from the given transfer function. এখন তোমাদের কোশ্চেন পরীক্ষায় দুই ধরনের আসতে পারে। একটা হতে পারে ফাইন্ড, যদি বলে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন তাহলে তোমরা জাস্ট ফাইন্ড করবে, জাস্ট ডাইরেক্ট লিখে দিবা, ডিরাইভ করা লাগবে না। আর যদি বলে ডিরাইভ, তাহলে একটু ডিরাইভেশন করতে হবে। প্রিভিয়াস স্লাইডে যেমনটা আমরা ডিরাইভ করেছি ওরকম আমাদের এখানেও ডিরাইভেশনটা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রবলেমের জন্য ডেরিভেশনটা কেমন হবে? এই প্রবলেমের জন্য ডেরিভেশনটা এরকম হবে, দেখো ওই আমি কিছু দেখতে পাচ্ছি না কার্সরকে। আচ্ছা, এখানে দেখো c by r which is transfer function. c is the output, r is the input. তাহলে c by r is equal to এটা। তাহলে এখন এটাকে ক্রস গুণ করে আমরা এটা লিখতে পারি না? জি স্যার। c into this is equal to 24 into r এটা লিখতে পারি। এখন দেখো
এই ইকুয়েশনটাকে এখন টাইম ডোমেনে আমরা কনভার্ট করব। টাইম ডোমেনে কনভার্ট করব। তো টাইম ডোমেনে কনভার্ট করলে কি হবে? এটা সি থাকবে, এটা সি ডট মানে ডিসি বাই ডিটি, এটা কি ডি স্কোয়ার সি বাই ডিটি স্কোয়ার, রাইট, which is c double dot, and finally this is c triple dot, right? এটা থার্ড ডেরিভেটিভ অফ দ্য c আর আউটপুট। তো এখন আমরা কি করব? এই সিটাকে আমরা এখন ভেরিয়েবল ধরবো। ভেরিয়েবল কিভাবে ধরবো? যে প্রিভিয়াস স্লাইডের মতো, সব কিছু আগের মতো। আমরা কি করব? এই সিটাকে একটা ভেরিয়েবল ধরবো। দিস ইজ আওয়ার x1 and this is our x2 and this is our x3. এখানে খেয়াল করছো যে x1 কে ডেরিভেটিভ করলে কিন্তু x2 পাওয়া যায়, তাই না? ঠিক কি না? জি জি স্যার। তো এটাই আমরা এখানে লিখছি, x1 ডট ইজ ইকুয়াল টু x2। ঠিক আছে কিনা লেখা? সিমিলারলি x2 ডট ইজ ইকুয়াল টু what? x3। x2 ডট ইজ ইকুয়াল টু x3 লেখা যায় কিনা? সিমিলারলি ফাইনাল যে ইকুয়েশন x3 ডটের যে ইকুয়েশন সেটা এখান থেকে পাবো। এই যে দিস ইজ x3 dot. Can you see? x3 dot. So x3 ডটের ইকুয়েশনটা আমরা এখান থেকে পাবো। এইখান থেকে আমাদের ফাইনাল ইকুয়েশনটা আমরা পাবো। আর বাকি দুটো হচ্ছে আমরা ধরে নিব। সো ফাইনাল ইকুয়েশন x3 ডটের ইকুয়েশনটা এখান থেকে আমরা রিরাইট করে এটা পাই। ইকুয়েশনের বাম পাশের কম্পোনেন্টগুলো আমরা ডান পাশে নিয়ে আসছি, আমরা এটা পাই। এটা পাওয়ার পর এখন আমরা এই তিনটা ইকুয়েশনকে, এই তিনটা স্টেট ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাচ্ছি। ম্যাট্রিক্স ফরম্যাটে সাজালে এটা পাই। ঠিক আছে? তো যদি তোমাদেরকে ডিরাইভ করতে বলে, ইফ দ্য কোশ্চেন সে ডিরাইভ, তাহলে এই স্টেপগুলো দেখাতে হবে। কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। এই স্টেপগুলো দেখাতে হবে। স্টেপগুলো কি? প্রথমে তুমি স্টেপগুলো হচ্ছে, প্রথমে তুমি ট্রান্সফার ফাংশন লিখবা 1 নাম্বার, তারপর এটাকে রিরাইট করে লিখবা 2 নাম্বার, তারপর এটাকে টাইম ডোমেনে কনভার্ট করবা 3 নাম্বার, তারপর এখান থেকে তুমি এটা ধরে নিবা x1 ডট ইজ ইকুয়াল টু x2, হ্যাঁ, বা এর বলবা যে x1 ইজ ইকুয়াল টু xc, x2 ইজ ইকুয়াল টু c ডট, x3 ইজ ইকুয়াল টু c ডাবল ডট। তাহলে এই জিনিসগুলো আমরা লেখা যায়, রাইট? x1 ডট ইজ ইকুয়াল টু x2 এটা লেখা যায়, x2 ডট ইজ ইকুয়াল টু x3, and x3 টাকে আমরা মূল ইকুয়েশন থেকে রিরাইট করে লিখব। দ্যাটস ইট। and where is the output? আউটপুটটাকে কিভাবে ডিরাইভ করব বলো? আউটপুটটাকে ডিরাইভ করার কিছু নাই, y is equal to c, ঠিক কি না? c টাই হচ্ছে আউটপুট, and c টাকেই কিন্তু আমরা দেখো এখানে কি ধরেছি, x1। তার মানে আউটপুট ইকুয়েশনে শুধু 1, x1 টাই 1 হবে, আর কোনো কোএফিসিয়েন্ট 1 হবে না। দ্যাটস ইট। দ্যাটস আওয়ার স্টেট ইকুয়েশন। Is it clear up to this point? জি স্যার। এটা কি সবাই পারবা এ পর্যন্ত লিখতে? জি স্যার পারবো। এখন just give me 1 second. Alright. যদি এই পর্যন্ত তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে থাকে, এখন আমি দেখাবো যে এই যে স্টেট ইকুয়েশন আমরা লিখলাম, আচ্ছা তোমাদের আরেকটা এক্সাম্পল করানো যাক। ফর এক্সাম্পল 8 ডিভাইডেড বাই s স্কয়ার, আচ্ছা s টু দি পাওয়ার 4 প্লাস 3s cube 5s square plus 2s plus 4। এই ট্রান্সফার ফাংশনের স্টেট স্পেসটা দেখতে কিরকম হবে দেখি, তোমরা লেখার চেষ্টা করো। x ডট ইজ ইকুয়াল টু, এখানে একটা 4/4 ম্যাট্রিক্স আসবে, ঠিক কি না? জি স্যার, 4/4 ম্যাট্রিক্স। এখানে x
এক্স এক্স এর মধ্যে কি আছে, x1 x2 x3 এভাবে x4 চারটা ভ্যালু আছে, প্লাস সামথিং ইনটু কি আর বা ইনপুট। ওকে, আচ্ছা তাহলে ম্যাট্রিক্সটা ফিল আপ করো তো দেখি কি করব। সবার আগে কোনটা ফিল আপ করবো? সবার আগে কোনটা ফিল আপ করবো? সবার আগে তুমি ফিল আপ করতে পারো ডায়াগোনালি, নিচেরটা সবার আগে ফিল আপ করতে পারো। এখানে কি আসবে, -4, তারপর কি -2, -5 এন্ড মাইনাস, এবং এখানে কি ওই নিউমারেটর 8। আচ্ছা, এখন উপরে তিনটা রো কিভাবে ফিল আপ করবো? ওগুলো সব 0 হবে এক্সেপ্ট ডায়াগোনালি 1 সেকেন্ড কলাম থেকে, তারপরে এইখানে 1 আসবে, তারপর বাকিগুলো কি সব 0। তারপরে এরপরেরটা কি হবে, একটু শিফট হবে, রাইট? জি স্যার, এখানে শিফট হবে, এক ঘর শিফট হবে, তারপরে এগুলো আরেক ঘর শিফট হবে, 1টা এখানে 1 হবে 0। দ্যাটস আওয়ার স্টেট ইকুয়েশনস। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর আউটপুট ইকুয়েশন আগের মতই, y ইজ ইকুয়াল টু প্রথম এলিমেন্টটা শুধু 0 হবে, বাকি সব 0 টু x, আর এখানে প্লাস এটা লিখলে ভালো ফরম্যাট অনুসারে যে 0 ইনটু কি r। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সামনের দিকে আগাই। এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, যেটা তোমরা ল্যাব ক্লাসে দেখেছো। ল্যাব ক্লাসে যেটা দেখেছো, একটা ব্লক ডায়াগ্রাম দেখেছি না? লাগবে স্যার। ওই যে স্টেট ভেরিয়েবল ফিডব্যাকে তোমরা দেখেছো না? জি স্যার। ওই জিনিসটা এখন আমরা এখানে এখানে এটা কিভাবে আসছে এটাকে এক্সপ্লেইন করব। দেখো এখানে দেখো, এই সিস্টেমের ইকুয়েশন কোনটা? এই সিস্টেমের স্টেট ইকুয়েশন এগুলো না, আর এটা হচ্ছে আউটপুট ইকুয়েশন, ঠিক না? এখন আমরা এই বিশেষ করে x3টাকে আমরা হাইলাইট করব, x3 ডট। এখানে x3 ডটটাকে দেখো, x3 ডটের কয়টা কম্পোনেন্ট? 4টা কম্পোনেন্ট, x1 x2 x3 and r। তো এখানে দেখো 4টা জিনিসকে আমি কম্বাইন করেছি, x3 ডট থেকে 4টা জিনিসকে আমি কম্বাইন করব। এখানে ফর এক্সাম্পল, আচ্ছা এটা একটু পরে এক্সপ্লেন করছি। এখানে আমরা ধরে নিচ্ছি আমরা x1 সিগন্যাল পাচ্ছি, x2 সিগন্যাল পাচ্ছি, x3 সিগন্যাল পাচ্ছি। কিভাবে পাচ্ছি এটা পরে এক্সপ্লেন করছি। এখন এই সিগন্যালগুলোকে আমি যদি এই কোএফিসিয়েন্টগুলো, এই যে ইকুয়েশনের যে কোএফিসিয়েন্টগুলো আছে 24 ইনটু x1, এগুলো যদি মাল্টিপ্লাই করে যোগ করি তাহলে আমরা কি পাবো? এটা হচ্ছে r। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, x1 ইনটু 24, এই যে এখানে x2 ইনটু 26, x3 ইনটু 9, এগুলো সব মাইনাস করা হয়েছে। তোমরা চাইলে এখানে প্লাস করে দিতে পারো আর মাইনাস চিহ্নগুলো ভিতরে নিয়ে আসতে পারো, নো প্রবলেম, একই কথা। সো এগুলো সব কম্বাইন করে সাথে কি আছে, ওই যে 24r, এই 4টা কম্পোনেন্টকে কম্বাইন করে যোগ করে আমরা কি পাচ্ছি? x3 ডট। তাহলে এই x3 এর ইকুয়েশনটা এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেল না? x3 এর ইকুয়েশনটা এখানে কি হলো, এই ডায়াগ্রামে ইমপ্লিমেন্ট হয়ে গেল না? জি স্যার। হলো কিনা? ইয়েস। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে যে x3 x2 আর x1 এগুলো কোথা থেকে পাবো? 8টা তো বাইরে থেকে দিব, ইনপুটটা বাইরে থেকে, কিন্তু x1 x2 x3 এগুলো কোথা থেকে পাবো? এগুলোর এক্সপ্লেনেশন এখানে আছে, দেখো এগুলোর এক্সপ্লেনেশন দেখো উপরে আছে। লেট মি চেঞ্জ দ্য কালার। এখানে দেখো উপরে আছে x1 dot is equal to x2. What does it mean? It means that if এখানে দেখো x2 dot is equal to x3. What does it mean? x2 কে, তার মানে এটার অর্থ হচ্ছে dx2 by dt is equal to কি x3, ঠিক না?
ঠিক কিনা? তাহলে x2 টা কোথা থেকে পাবো? ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ। ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা, এখানে দেখো আমরা এখানে কি পেয়েছি, এখানে x3 ডট পেয়েছি। x3 ডটটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো? x3। ফ্রি পাবো স্যার। আবার x3 কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? x2 x2। ঠিক আছে, আবার x2 কে ইন্টিগ্রেট করলে আমরা একইভাবে x1 পাবো, কারণ এখানে ইকুয়েশন বলছে যে x1 কে ডিফারেন্সিয়েট করলে যদি x2 পাওয়া যায় তাহলে x2 কে ইন্টিগ্রেট করলে x1 পাবো, x2 কে ইন্টিগ্রেট করলে আমরা এখানে x1 পাচ্ছি। সিমিলারলি x3 কে ইন্টিগ্রেট করলে x2 পাচ্ছি, আর x3 ডট কে ইন্টিগ্রেট করলে x3 পাবো। তাহলে এইভাবে x3 ডট থেকে আমরা x3 পাবো, x3 থেকে আমরা x2 পাবো, x2 থেকে আমরা x1 পাবো। কেন? বিকজ x3 is nothing but, according to the equation, x3 is same as x2 dot. x2 is nothing but x1 dot. তাহলে x1 dot কে ইন্টিগ্রেট করলেই তো x1 টা পাবো, রাইট? ঠিক কিনা? জি তাহলে জি স্যার। এইভাবে আমরা একটা ক্লোজ একটা লুপ তৈরি করলাম, যেখানে x3 ডট থেকে আমরা x3, x2, x1 তিনটা ইন্টিগ্রেটর ব্লক দিয়ে এগুলোকে আমরা কি পেয়ে যেতে পারি। আর এগুলো যদি পেয়ে যাই তাহলে এইগুলোকে আবার রিইউজ করে আমরা এগুলোকে এখানে কম্বাইন করে আর এর সাথে কম্বাইন করে আমরা x3 ডটটা পাবো। তাহলে একটা কমপ্লিট কি পেলাম? লুপ পেলাম, যে লুপটা দিয়ে আমার কি কি ইমপ্লিমেন্ট হচ্ছে, সিস্টেমটাকে এই সিস্টেমের এই তিনটা ইকুয়েশনকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এখন দেখো আউটপুট y is equal to c which is x1। তাহলে এখানে যে x1 পাচ্ছি এটাই হচ্ছে y, এটাই হচ্ছে y। ইজ দ্যাট ক্লিয়ার? এখানে যে আমি x1 টা পাচ্ছি দ্যাট ইজ ইকুয়াল টু y। ওকে, ইজ দ্যাট জি ক্লিয়ার? স্যার। জি স্যার। তাহলে এই ডায়াগ্রামটা আসলে কি করছে? এই সিস্টেমকে রিপ্রেজেন্ট করছে, যেটা আমরা স্টেট ভেরিয়েবল ফিডব্যাক আমরা দেখেছিলাম ল্যাব ক্লাসে। এই যে নিচের যে কোএফিসিয়েন্টগুলো 24, 26, 9 এগুলো এখানে চলে আসছে, দেখো 24, 26, 9। ক্যান ইউ সি দ্যাট? যেগুলো হচ্ছে এই যে এখানে লাস্ট রো এর যে কোএফিসিয়েন্ট এগুলো সেগুলো, আর 24টা ইনপুটের সাথে আসছে এখানে। I hope it is clear now. জি স্যার ক্লিয়ার। All right. যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমরা এখন দেখো কোনো কোশ্চেন আছে কিনা। তাহলে পরীক্ষায় কি আসতে পারে? পরীক্ষায় তোমাদের এরকম আমি একটা দিতে পারি, ট্রান্সফার ফাংশন দিয়ে দিতে পারি। ওখান থেকে বলবো যে স্টেট ইকুয়েশনটা লেখো, তোমরা স্টেট ইকুয়েশনটা লিখবা, এটা হতে পারে। আবার বলতে পারে যে এটা করেসপন্ডিং ব্লক ডায়াগ্রামটা লেখো, ব্লক ডায়াগ্রামটা এঁকে দিবা। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। অলরাইট, যদি ক্লিয়ার হয় এখন আমরা একটু সামনের দিকে আগাবো। এখন আমরা দেখব যে যদি নিউমারেটরে কনস্ট্যান্ট না থেকে এখানে যদি অন্য কিছু থাকে তাহলে কি হবে। লেটস ডু দ্যাট। ফর এক্সাম্পল এখানে দেখো এক্সাম্পল s² 7s + 2 এটা নিউমারেটরে আছে, এখানে কোনো কনস্ট্যান্ট নাই। তখন আমরা কি করব এটা আমরা একটু দেখে নিই। সো এই জিনিসটাকে আমরা যদি স্টেট স্পেসে কনভার্ট করতে চাই, এই সিস্টেমটাকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে ডিনোমিনেটর আর একটা হচ্ছে নিউমারেটর। তো আমরা ধরে নিচ্ছি এই দুইটা ব্লকের ক্যাসকেড কম্বিনেশন। আমরা জানি ক্যাসকেড কম্বিনেশন হলে কি হয়, ফার্স্ট ট্রান্সফার ফাংশনের সাথে সেকেন্ড ট্রান্সফার ফাংশন কি হয়, মাল্টিপ্লাই হয়, গুণ হয়, যদি এরকম ক্যাসকেড ফরম্যাটে থাকে, সিরিজ ফরম্যাটে থাকে। আচ্ছা, যদি ক্যাসকেড ফরম্যাটে থাকে তাহলে আমরা এভাবে এই সিস্টেমটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন দেখো প্রথম যে ব্লকটা এখানে আছে এটা কিন্তু আমরা অলরেডি করে আসছি প্রিভিয়াস স্লাইডে। তার মানে এই ব্লকের করেসপন্ডিং এইভাবে একটা স্টেট ইকুয়েশন আমরা লিখতে পারবো না? জি স্যার। অবশ্যই পারবো। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে হাউ টু অ্যাড্রেস দ্য সেকেন্ড ব্লক। সেকেন্ড ব্লকটাকে কিভাবে আমরা স্টেট স্পেসের মধ্যে নিয়ে আসবো। আচ্ছা, এটা খুব সোজা। এটা এইভাবে আমরা এক্সপ্লেন করব যে এখানে যে ফাইনাল যে আউটপুটটা পাচ্ছি আর
আর এখানে একটা আউটপুট পাচ্ছি, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট আউটপুট, মানে এই ব্লকের আউটপুট, যেটা কিনা এখানে যে x1 ভেরিয়েবল আছে সেই x1। এখন এই x1টা কিন্তু আর ফাইনাল আউটপুট না, এটা কিন্তু y না এখন আর, এখন আমাদের y হচ্ছে এটা বা c হচ্ছে এটা আউটপুট। তাহলে আমরা এই ইন্টারমিডিয়েট x1 এর সাথে এই নিউমারেটরের এই পলিনোমিয়ালটা গুণ করলেই কিন্তু আমরা আউটপুটটা পাই, রাইট? আমরা জানি ইনপুট into transfer function is equal to the output. So we can write these equations. Can we write this equation? Right? We can write this equation, right? That c is as equal to this multiplied with x1. আমরা এটা পুরোটা লিখেছি, এই যে s square 7s plus 2 into x1. You can write that, right? আচ্ছা, লেখার পর এখন দেখো, এখন যেটা করব আমরা এই পার্টটাকে দেখো, আমরা আউটপুটের ইকুয়েশন লিখেছি cs is equal to s square 7s plus 2 into x1, এটা লিখেছি। এখন এটাকে আমরা টাইম ডোমেনে কনভার্ট করব। টাইম ডোমেনে কনভার্ট করলে কি হবে, 2x1, এখানে s আছে তার মানে এটা dx1 by dt is x1 dot, আর s স্কয়ার আছে তার মানে হচ্ছে d স্কয়ার x1 by dt স্কয়ার which is x1 double dot। ঠিক আছে, এখন আমরা জানি প্রিভিয়াস স্লাইডের ইনফরমেশন থেকে যে x1 dot is nothing but কি x2, এই যেখানে লেখা আছে x1 dot is equal to কি x2, x2 dot is equal to what x3, তাই না? এখানে আমরা এইটা আমরা এখানে পাশে লিখলাম x1 dot is equal to x2, x2 dot is equal to x2 dot is equal to x3 আছে, হ্যাঁ, x2 dot is equal to x3 ইত্যাদি। সো এখন আমরা এই তিনটা টার্ম যেটা লিখলাম, এই তিনটা টার্মকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, আর এটা কি x3। বুঝা গেছে? প্রিভিয়াস স্লাইডে আমরা এইভাবে করেছি না, এটার ডেরিভেটিভ এটা, এটার ডেরিভেটিভ এটা, রাইট? সো আমরা এটা সেই অনুসারে এটাকে x1, এটাকে x2, এটাকে x3 হিসেবে পেয়ে যাই। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি, y-টাকে কিভাবে লিখতে পারি? এটাকে এইভাবে লিখতে পারি যে 2x1 plus 7x2 plus এটা হচ্ছে x3, এভাবে লিখতে পারি। সো এই জিনিসটা, এটাই হচ্ছে আমাদের আউটপুটের ইকুয়েশন। দিস ইজ আওয়ার আউটপুট, এটা এখানে চলে আসছে 2x1 7x2 plus x3. Can you see that? So that is our output equation. Can you see that? ঠিক আছে, সবাই ফলো করছি? ওকে, যদি এটা ফলো করে থাকি, এখন দেখো তাহলে এই নিউমারেটরের কারণে কি চেঞ্জ হলো? এই নিউমারেটরের কারণে যেটা চেঞ্জ হলো, এটা এখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। There is no absolutely no change in this matrix. এই দুটো আগের মতোই থেকে যাবে, শুধু এখানে 1 ধরেছি, এখানে 1 এর করেসপন্ডিং এখানে 1 আসবে, দ্যাটস ইট। কিন্তু নিউমারেটর একটা পলিনোমিয়াল থাকার কারণে এই পলিনোমিয়ালটা কোথায় চলে আসবে? আউটপুট ম্যাট্রিক্সে চলে আসবে। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। আমি আবারও হাইলাইট করি, এই নিউমারেটরে যে একটা পলিনোমিয়াল আসছে, এটার এফেক্ট কিন্তু এখানে আসে নাই, এটা কিন্তু সেম এজ বিফোর, এটা কিন্তু সেম আছে। এটা কার থেকে আসবে? এটা আসবে শুধু ডিনোমিনেটর থেকে, এই ম্যাট্রিক্সটা শুধু ডিনোমিনেটর থেকে তৈরি হবে। আচ্ছা, এখন তাহলে নিউমারেটরটা কোথায় এফেক্ট করছে? নিউমারেটর এফেক্ট তৈরি করছে শুধুমাত্র আউটপুট ইকুয়েশনে। আউটপুট ইকুয়েশনে ওই যে 271 যেটা, যে কোএফিসিয়েন্ট গুলো আছে 271, এগুলো উল্টা করে চলে আসছে, তবে এখানে কোনো নেগেটিভ সাইন নাই। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের মতো এখানে কোনো নেগেটিভ সাইন নাই, 271 জাস্ট রিভার্স অর্ডারে চলে আসবে। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। তো এটা ডিরাইভ করতে বললে তোমরা এই জাস্ট এই কয়েকটা লাইন লিখে দিবা যে cs is equal to this x1 into this, এই যে এটা, তারপর এটাকে তুমি টাইম ডোমেনে সাজায় লিখবা, সাজায় লেখার পর বলবা যে হ্যাঁ এটা 2x1, এটা কি 7x2, এটা কি এটা হচ্ছে x3, দ্যাটস ইট। তারপর এখান থেকে তুমি এটা পেয়ে যাবে, দ্যাটস ইট।
এতটুকু বোঝার পর এখন একটু ছোট্ট একটা পার্ট বাকি রয়ে গেছে। পার্টটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রামের কি হবে। আগে তো ব্লক ডায়াগ্রাম ছিল শুধু নিউমারেটর, মানে x1টাই ছিল আউটপুট, এখন তো x1টা আউটপুট না, রাইট? এই x1টা কিন্তু ইজ নো মোর আওয়ার আউটপুট, রাইট? আর আউটপুট হচ্ছে দিস ওয়ান, সিএস। সিএস এর মধ্যে কি আছে? এই যেগুলো আছে, ঠিক না? ঠিক কিনা? স্যার এই যেগুলো আছে 271। তাহলে এখন x1 থেকে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, x2 থেকে 7 দিয়ে মাল্টিপ্লাই হবে, x3 টাকে 1 দিয়ে মাল্টিপ্লাই হবে, দেন উই উইল গেট দ্য ফাইনাল আউটপুট। ইজ ইট ক্লিয়ার নাও? জি স্যার। ঠিক আছে, আমরা যে ওই যে ল্যাবে এক্সপেরিমেন্টে করেছিলাম না এরকম? জি স্যার। হ্যাঁ, সো একই রকম ভাবে এখানে এই তিনটা x1 x2 x3 তিনটা কম্বিনেশন থেকে আমরা কম্বাইন করে এখানে আউটপুটটা তৈরি করব। সো আমাদের এটা হচ্ছে এখন ফাইনাল ব্লক ডায়াগ্রাম। তো আমরা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি নিউমারেটরের যে কোএফিসিয়েন্ট গুলো 24 26 9 এগুলো এখানে এখানে চলে আসবে, আর ডিনোমিনেটরের কোএফিসিয়েন্ট আর নিউমারেটরের কোএফিসিয়েন্ট গুলো এখানে চলে আসবে 271। ক্যান ইউ সি দ্যাট? ঠিক আছে, জি স্যার ঠিক আছে। দুটো দুই জায়গায় চলে আসবে, দ্যাটস ইট। আর এখানে যত অর্ডারের ট্রান্সফার ফাংশন ততটা ইন্টিগ্রেটর এখানে চলে আসবে, এবং প্রত্যেকটা ইন্টিগ্রেটরের আউটপুট হবে এক একটা ভেরিয়েবল। x1 হবে রাইট মোস্ট ভেরিয়েবল, তারপর x2, তারপর হচ্ছে x3, তারপর এটা হচ্ছে x3 ডট, এটা হচ্ছে ইনপুট, ফাইনালি এটা হচ্ছে আউটপুট সি। সো দ্যাটস আওয়ার ব্লক ডায়াগ্রাম। তো আজকে এই পর্যন্তই থাকুক, তোমাদের পরীক্ষায় এগুলো থাকতে পারে। তোমাদের হয়তো এরকম ট্রান্সফার ফাংশন আমরা দিয়ে দিব, ট্রান্সফার ফাংশন থেকে বলবো যে স্টেট ইকুয়েশন লেখো, তারপর আউটপুট ইকুয়েশন লেখো, এবং ব্লক ডায়াগ্রামটা দাও। এই তিনটা জিনিস তোমাদের পরীক্ষায় দেওয়া হতে পারে। ঠিক আছে স্যার আমার কয়টা ক্লাস বাকি আছে স্যার? আমাদের আর কয়টা ক্লাস বাকি হবে আছে? আমাদের ক্লাস বাকি আছে আর দুটা। তাহলে তো স্যার স্যাটারডেতে শেষ হয়ে যাবে স্যার। আমাদের দুটোই তো, আর তো দেখতে পাচ্ছি না, রাইট? শনিবারই আমাদের লাস্ট ক্লাস। জি স্যার। দুটো ক্লাস বাকি আছে। তো এই পর্যন্ত সবাই একটু দেখে আসবা। এটার এই পর্যন্ত যা যা কিছু দেখেছি এটার উপরেই ক্লাস টেস্ট হতে পারে। তো আমি এখন রাখছি, আমার আরেকটা মেকআপ ক্লাস ফেলা হয়েছে এখন। তোমাদের যদি জি আর স্যার। কোনো কোশ্চেন না থাকে আমি এখানে রাখছি। স্যার একটা কোয়েশ্চেন ছিল। স্যাটারডে এক্সাম স্যার? বলো। স্যার স্যাটারডে স্যার আমাদের স্যার সিটি কয়টা কাউন্ট করা হবে? সিটি সিটি যদি পাঁচটাই হয়, এখন পর্যন্ত কয়টা হয়েছে? পাঁচটা হয়েছে স্যার। কুইজ আর সিটি মিলে পাঁচটা। জি যদি স্যার। আর সিটি নিতে না পারি তাহলে এই পাঁচটা থেকে তিনটা কাউন্ট করা হবে। আর আচ্ছা যদি 6টা হয় আর কি, স্যাটারডে যদি হয়? 6টা কাউন্ট হলে ওখানে 6টা থেকে 4টা হবে। ওকে স্যার। স্যার স্যাটারডেতে একটা নিয়েন স্যার। হ্যাঁ, চেষ্টা করছি, দেখা যাক। জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো আমরা এখানে রাখছি, আর যদি অন্য কোনো কোশ্চেন না থাকে